আওয়ামী লীগকে ফ্যাসিস্ট উল্লেখ করে দলটির পতনে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই সাথে তিনি জুলাই অভ্যুত্থানকে গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করে এতে ভূমিকা রাখাদের প্রতি কৃতজ্ঞতা জানান। আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল উল্লেখ করে বিএনপির দুর্নীতি বিরোধী অবস্থানের প্রশংসা করেন রাষ্ট্রপতি। বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল আওয়ামী লীগ। দেশের উন্নয়নে বিএনপির নানা পদক্ষেপের কথা তুলে ধরে এই সরকারের নেতৃত্বে সামনে এগিয়ে যাবার প্রত্যাশাও করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের নিয়ম অনুযায়ী নতুন সংসদের শুরুর দিনে জাতীয় সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনও বৃহস্পতিবার সংসদে ভাষণ দিতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বেলা 11টায় সংসদ বসলেও রাষ্ট্রপতি অধিবেশন কক্ষে প্রবেশ করেন দিনের কার্যসূচির শেষ দিকে বেলা 3:30টার পর। তবে স্পিকার সংসদে রাষ্ট্রপতির আগমনের ঘোষণা দিলেই সাথে সাথে বিরোধিতা করেন বিরোধী জোটের সংসদ সদস্যরা। এ সময় তারা বিভিন্ন লেখা সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করেন, চলে হট্টগোলও। সংসদে রাষ্ট্রপতি আসার পরও চলে এই পরিস্থিতি। নিয়ন্ত্রণের চেষ্টা করেন স্পিকার। রাষ্ট্রপতির ভাষণ শুরু হলেই ওয়াকআউট করে বিরোধী দল। রাষ্ট্রপতি তার ভাষণের শুরুতেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবাইকে ধন্যবাদ জানান। উল্লেখ করেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, বাংলাদেশের 3বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। রাষ্ট্রপতি বলেন, জুলাই অভ্যুত্থান ছিল গুরুত্বপূর্ণ ঘটনা। কৃতজ্ঞতা জানান ফ্যাসিবাদ নির্মূলে ভূমিকা রাখা সবার প্রতি। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতন ও নিপীড়নের শিকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের সদস্যবৃন্দকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট সরকার উল্লেখ করে তার পতনে গণতান্ত্রিক যাত্রা শুরু হয় বলে মন্তব্য করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সকলের সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল উল্লেখ করে বিএনপির দুর্নীতি বিরোধী অবস্থানের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। আওয়ামী লীগ সরকারের বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালের জুন মাসে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। 2006 সালের অক্টোবর মাসে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নেয়, তার অনেক আগেই বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়নের কলঙ্ক থেকে মুক্ত হয়ে বাংলাদেশ এশিয়ার ইমার্জিং টাইগার হিসাবে স্বীকৃতি পায়। তিনি বলেন, আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল। তুলে ধরেন প্রতিরক্ষা বাহিনীকে রাজনীতি মুক্ত করার বর্তমান সরকারের অবস্থানের কথা। বর্তমান সরকার মনে করে সুশৃঙ্খল, রাজনীতি মুক্ত ও যুগ উপযোগী সক্ষমতায় গড়ে ওঠা প্রতিরক্ষা বাহিনী কেবল দেশকে নিরাপদ রাখতে পারে। বিএনপি সরকারের দারিদ্র্য বিমোচন, বেকারত্ব দূরীকরণ, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, কূটনৈতিক পদক্ষেপ, সন্ত্রাস ও উগ্রবাদ দমন সহ নানা কর্মপরিকল্পনার কথা ছিল রাষ্ট্রপতির ভাষণে। এবারও দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণই হবে বর্তমান সরকারের প্রথম এবং প্রধান অগ্রাধিকার। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।